হ্যালো সবাইকে, শুভ নববর্ষ, গুড মর্নিং। আর আমি এসে গেছি আমার শান্তিনিকেতনের ফ্ল্যাটে। তো এখানে অবধি পৌঁছালাম কী করে, চলুন তাহলে আগে ওইটা দেখে নিই, তারপরে আমি বলছি আমরা কোথায় যাচ্ছি এখন। পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ 14ই এপ্রিল আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, সাথে আরও দুজন বন্ধুদেরকে নিয়ে যারা হায়দ্রাবাদ থেকে এসেছিল আমাদের সেকেন্ড হোম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বাঙালির সাথে শান্তিনিকেতনের হচ্ছে কি প্রাণের বন্ধন, এবং এই দুজন বন্ধু কিন্তু জেন্টস ছিল এবং তারা প্রচণ্ডভাবে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে। তো যখন তারা এসে শুনলো যে আমরা যাচ্ছি, তো তারা বললো চলো আমরাও যাচ্ছি তোমাদের সাথে। এবার আমরা স্টপ নিয়েছিলাম হাইওয়ে মির্চিতে। এইটা একটা মাস্ট প্লেস যেখানে আমরা দাঁড়াবই শান্তিনিকেতন যাওয়ার সময়। এত ভালো খাবার প্লাস পিওর ভেজ, এবং এখানে তন্দুর যেটা পাওয়া যায়, তন্দুরি রুটি আলুর পরোটার মতন করে, ওইটা কিন্তু একদম অয়েল ফ্রি থাকে। তো খাবারের কোয়ালিটি, হাইজিন এবং পেট ফ্রেন্ডলি। এর পরের স্টপ নিয়েছিলাম শক্তিগড়ে। ওখানের মিহিদানা আমার খুব পছন্দ, এবং আমার বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন তারা ডাব ঠাপ খাচ্ছে অ্যান্ড অল। তারপরে আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা পৌঁছে গেছিলাম প্রান্তিকে, আমাদের যে বাড়ি আছে, তো সেই ফ্ল্যাটে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, তার আগে কিন্তু আমরা লাঞ্চ করতে গেছিলাম। চলুন তাহলে আমাদের লাঞ্চটা কেমন ছিল আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কি আমাদের ভেজ থালি। আমাদের যেহেতু জেন্টস ফ্রেন্ডস, তো তারা ভেজ খায়, তো তাদের জন্য আমরা স্পেশালি 16 আনা বাঙালি হেসেলে নিয়ে গেছিলাম। দেখো তারা কত এক্সাইটেড ভেজ খাওয়ার জন্য, এবং এখানকার ঘিটা দুর্দান্ত। আমরা সাথে শুধু একটা ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম। চৈত্র মাসের শেষ দিনে মা কঙ্কালীর পুজো থাকে, বাৎসরিক পুজো থাকে, তো সেটার জন্য আমরা এখানে এসেছি। প্লাস তার পরের দিনকার পয়লা বৈশাখ, যেটা হচ্ছে কি আজকে, যেদিনকার আমি শ্যুট করছি, জানি না কবে আপলোড হবে, তো সে কারণে এসেছি। কিন্তু কালকে 14 তারিখ আমি এখানে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি যেতে পারিনি। আমার হাজব্যান্ড গেছিলো, তো ভীষণ ভালো পুজো ছিল। আজকে বিকালে আমি যাব, তো আমি আপনাদেরকেও দেখাবো। তো এইটা হচ্ছে কি আমাদের কমপ্লেক্স, আমি আমার বাড়িটাও দেখাবো। এখন একটু অগোছালো হয়ে আছে, তো আমি এখন শ্যুট করছি না, বাট একটু ঠিকঠাক করে আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সি, দিস ইজ ভেরি প্রিটি। আমরা যখনই টাইম পাই আমরা চলে আসি। আর এখন আমরা যাচ্ছি একটা ক্যাফেতে। আমরা না কোনোদিন এখানে এসে ক্যাফেতে যাইনি, যেহেতু এখানে বাড়ি আছে, আমরা চা ঠা সব নিয়ে আসি আর এখানেই খাই। বাট আজকে আমরা ডিসাইড করেছি ক্যাফেতে যাব। আজ পয়লা বৈশাখ, সকাল থেকে উই উইল বি এনজয়িং। তো চলুন ক্যাফেতে যাচ্ছি। আর একটা ইনফরমেশন দিচ্ছি, ওয়েট। তো ইনফরমেশনটা হচ্ছে, যেহেতু আমরা শানকে নিয়ে ট্রাভেল করি, এবার সব জায়গায় তো পেটকে অ্যালাউ করে না, কিন্তু আমাদের সকালে একটু খিদেও পাচ্ছিল। দেখুন অবস্থা, দেখুন ঘুরতে যাচ্ছে সকাল সকাল, তাই জুমিজ নিজে নিজেই দেখুন দেখুন। তো এনার জন্য কি হয়, অনেক জায়গায় আমাদেরকে অ্যালাউ করে না ভেতরে। তো এই ক্যাফেতে আমরা আগে ফোন করে নিয়েছি যে অ্যালাউ করবে কি না, তো ওরা বললো না ভেতরে তো অ্যালাউ না, কিন্তু আমাদের পার্সোনাল পার্কিং স্পেস আছে। আমরা গাড়িতে আপনাদেরকে আনন্দ দেখুন, সকাল সকাল ঘুরতে বেরোয়েছে বলে তো সব আয়োজন করে দেবো, গাড়িতে বসে আপনারা খেতে পারবেন। অ্যান্ড উই লাইক ওকে, স্টিল ইট উইল ওয়ার্ক, অ্যাটলিস্ট বেরোতে পারবো। পয়লা বৈশাখের সকালটা এত সুন্দর এখানে, কলকাতার থেকে অনেকটাই অন্যরকম। বিশেষ করে আমাদের কলকাতায় কিছু করার থাকে না, তো আর জন্যই আমরা ছুটিতে এখানে চলে আসি। তো গিয়ে ক্যাফেটা এবার দেখাচ্ছি আপনাদেরকে, আর আমি নিজেও দেখবো, আমি আগে কখনো যাইনি। খুব ভালো রেটিং, সব ডিটেলস দিয়ে দিচ্ছি। আর ততক্ষণে আপনারা একটু রাস্তা দেখুন, সকালবেলা কেমন লাগছে এখানটায়। দেখুন শানকে দেখুন, রোহিতকে দেখুন। So let's go. তোমার চোখে জোছনা ঝরে, স্বপ্নের আসর রঙিন করে, তোমার হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। এই হচ্ছে ওয়েক অ্যান্ড বেক ক্যাফে। আমি একবার ভেতরে গিয়ে দেখবো কেমন ক্যাফেটা। খুব সুন্দর, এনাদের নিজস্ব পার্কিং স্পেসও আছে। দেখছি রোহিত গেছে কথা বলতে, ওনারা কোথায় গাড়ি রাখতে বলেন। আপাতত পাশেই এক জায়গায় রেখেছি। মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করব, মেনুতে কি কি আছে চলুন দেখা যাক।
যাদের পেটস আছে তারা জানেন হাউ ইট ইজ। ওদেরকে ছেড়ে কোথাও যাওয়া যায় না, কোথাও যেতে মন করে না। তাও আমরা এখন ঘুরতে যাই, ও একটা ভালো ক্রেশে থাকে, বাট এরকম শর্ট ট্রিপসে তো সেক্ষেত্রে আমাদের খাওয়া দাওয়ার জায়গা আমাদের গাড়ি। আমরা কিন্তু গাড়িতে বসেই খাই। আগেও খেয়েছি বহুবার, আজকেও আপনাদের সাথে শেয়ার করব সেই স্যান্ডউইচ, চা ঠা কীভাবে গাড়ির মধ্যে আমরা রেখে সামহাও খাই, জাস্ট বিকজ উই ক্যান লিভ দিস কিড অ্যালোন, ঠিক আছে? অ্যান্ড we love him, we adopted him 3 years back when he was 5 years old. He's around 8 to 9 years old now. Look at him, and you can't leave them, and you shouldn't be leaving them alone, because for us, for them, we are their entire world. তো সে কারণে আমরা ব্রেকফাস্ট করছি গাড়ির মধ্যে আজকে। খুব সুন্দর ক্যাফেটা। রোহিত বলল আমি যাব, গিয়ে ভিডিও নিয়ে আসবো। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে টার্ট আর ক্রোসাটা কেমন খেতে ছিল। ভীষণ ভালো। লোকাল বেকারি হিসাবে আপনারা এইটাকে একদম ট্রাই করতে পারেন। কোয়ালিটি ভীষণ ভালো, হ্যান্ডমেড, যেটা আমার খুব পছন্দ। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আই ক্যান সে 8/10, সব মিলিয়ে ঝুলিয়ে। ইভেন এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। সো টার্টটা খুব ভালো ছিল, ভেতরে ক্রিম ছিল, নর্মাল ক্রিম ছিল যেটা কেকে ইউজ হয়, বাট ওভারঅল ফ্লেভারটা খুব ভালো আসছিল। আর ক্রসাটা তো এখানে বানানো একদম গরম ছিল, এবং ওনারা একটা গিফটও দিয়েছে, দেখি গিফটে কি আছে। এবং আমরা কুকিজও কিনেছি, তো কুকিজগুলো ট্রাই করে বলবো কেমন। তো এখন আমরা বাড়ির দিকে যাই, তারপরে বাকিটা দেখছি। কিন্তু আলটিমেটলি আমার চা খাওয়াটা হলো না। আমি সকাল থেকে চা খাবো বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, এবারে টি ব্যাগটা আনা হয়নি, যেটা জানালাম। বাট এত খেয়ে নিয়েছি যে আর চা আমার দ্বারা এখন খাওয়া হবে না। এখন বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হওয়ার, আর লাঞ্চে কি খাবো সেকেন্ড, সেটা চিন্তা করা শুরু করে দেব। না, সেদিনকার আর চা না খেয়ে পারলাম না। দুপুর 12টা 12:30টার সময় আবার চলে আসলাম 16 আনা বাঙালি হেসেলে একটু চা খাওয়ার জন্য। ওনারা র চাটা বেশ ভালোই বানায়, এবং আমার হাজব্যান্ড বললো দুধ চাটাও নাকি খুব ভালো করে। আমি যেহেতু দুধ চা খাই না, তো সে ব্যাপারে বলতে পারবো না। সেদিনকার এত আমরা খেয়ে ফেলেছিলাম যে আমরা লাঞ্চ করিনি, সোজা স্নান করে ঘুম, এবং বিকালে উঠে বেরিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। চলুন তবে মন্দিরে যাওয়া যাক। হ্যালো, চলুন। এখন হয়ে গেছে সন্ধে, এখন বাজে গিয়ে 6টা 6,
আর রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি। আজকে একটু বেলা করে স্নান করেছি, ইচ্ছা ছিল একদম স্নান করে ফ্রেশ হয়ে নতুন জামা পরে মন্দিরের জন্য যাব। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা এগোচ্ছি কঙ্কালীতলা মন্দিরের দিকে। আজকে যেহেতু ফার্স্ট ডে অফ দ্য ইয়ার, তো একটা সুন্দর করে পুজো দেব, আর তারপরে আবার ফিরে আসবো। আর শান যেহেতু যাচ্ছে না, তো আমাদের তাড়াতাড়ি পুজো করে চলে আসতে হবে। শানকে আমরা নিয়ে যেতে পারছি না, কারণ ওখানে না অনেক কুকুর আছে, তো তারা শানকে দেখে প্রচুর চিৎকার করবে। তো সে কারণে শান যাচ্ছে না। আমাদের মনটা খুব খারাপ, আমাদের ওকে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। বক্রেশ্বর তো হ্যাঁ, বক্রেশ্বর যে শক্তিপীঠটা আছে ওখানে শান গেছিলো, কিন্তু এখানে প্রচুর কুকুর, তো আমরা নিয়ে যেতে পারছি না ওকে, তো বাড়িতেই আছে। তো তাড়াতাড়ি করে পুজো দিয়ে আমরা ফিরে আসব। তো আজকে ফার্স্ট ডে অফ দ্য ইয়ারে কেমন মন্দিরটা সাজিয়েছে, নববর্ষ উপলক্ষে অলসো কালকে মায়ের বাৎসরিক পুজো ছিল, তো সেইটাও কভার করার ইচ্ছা আছে। সকালে যে খাওয়া দাওয়াটা দেখিয়েছিলাম অত ক্লিয়ারলি দেখাতে পারিনি, কারণ ওই গাড়ির মধ্যে শান খাওয়ার, তো খাওয়ার জিনিসগুলো ভালো করে বলতে পারিনি। খাবার খুব ভালো ছিল। আমরা শান্তিনিকেতন অনেক দিন ধরে এরকম একটা জায়গা খুঁজছিলাম, কারণ এখানে আসলে বেঙ্গলি থালি খেতে হয়, আর আমাদের প্রচণ্ড ভাল লাগে বেঙ্গলি খাবার খেতে, কিন্তু মাঝে মধ্যে হয় না, মানে মনে হয় যে এক রকমের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তো সেইটা হয়েছিল। সো উই আর সো হ্যাপি যে কেক অ্যান্ড বেক বলে এরকম একটা জায়গা আমরা খুঁজে পেয়েছি, আবার যাব। আর মজার ব্যাপার হচ্ছে কি, ওখানে ব্রেকফাস্টে এত কিছু খেয়েছি আমরা না, আর লাঞ্চই করিনি। তো একবারে সোজা এখন যদি কিছু টিফিন করি, এখনও খিদে পাচ্ছে না, তো খাবো, তা নাহলে একদম ডিনারে যাব। তো এটা ভালো হলো, একটা হেভি ব্রেকফাস্ট করে। আর রোহিত তো ঘুমিয়েছে, আর আমি একটু ফোন টোন ঘাঁটছিলাম, রিল্যাক্স করছিলাম। এখানে আসলে একদম শরীরটা চাঙ্গা হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়, তো খুব 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 ভালো লাগে। তো জানি না এখন মন্দিরে কেমন ভিড় আছে, গিয়ে দেখতে হবে ভিড় কতটা। ভিড় আমার একটু ভয় লাগে। তো চলুন গাড়িতে ওঠা যাক। যেতে যেতে চলুন কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক ইনফরমেশান, যেটার আর ভিডিও তোলা হয়নি। যে দুখানে কুকিজ কিনেছিলাম, দুটো খেতে প্রচণ্ড ভালো ছিল, আমরা টেস্ট করেছি। আমি ওইটার আলাদা একটা শর্টস তুলে তাহলে পোস্ট করে দেব। আর যে বললাম একটা গিফটের মতন দিয়েছে, ওর মধ্যে ছিল গরম একটা বেক সন্দেশ বা কাস্টার্ড, তেমন একটা কিছু, আমি না ঠিক আইডেন্টিফাই করতে পারিনি। কম মিষ্টি, অসম্ভব ভালো খেতে। আমি পরের বার গেলে ওইটা চাইবো, যদি ওনাদের কাছে থাকে তো ওইটা অর্ডার করবো, আর আপনাদের সাথে তখন নিশ্চয়ই শেয়ার করব। পুরো দুর্গাপুজোর মতন লাগছে না? হ্যাঁ, পুরো দুর্গাপুজো মনে হচ্ছে। খাওয়ার জায়গা আছে, কত লোক, কি সুন্দর সাজিয়েছে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোয় বেরিয়েছি। খুব মজা লাগছে। ওয়েদারটা এখন খুব ভালো, সকালে যেখানে 40 ডিগ্রিজ বোঝা যাচ্ছে না এখন।
পুজো দেওয়া শেষ, ভেতরে ছবি তুলিনি, ওইটা প্রহিবিটেড ছিল, তাও কয়েকজন তুলছিল বাট আমরা তুলিনি। এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে গিয়ে মায়ের মন্দিরের পেছন দিকটা। আমরা জানি যতদূর, আমাদেরকে একজন বলেছিলেন এখানে নাকি মায়ের মঙ্গল ঘট আছে। তো যারা নিজেদের মনের মতন করে একটু পুজো করতে চান, যেটা আমরা পছন্দ করি, আমরা কিন্তু এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাই, একটু মন্ত্রজাপ যদি আপনারা কিছু করতে চান, শান্তি মতন, এটা পুরো ফাঁকা থাকে, এখানটায় কিন্তু আপনারা করতে পারেন। এরপরে আমরা বাইরে এসে গেছিলাম, প্রসাদের পেমেন্টটা করে চলুন এবার একটু মেলায় যাই। এরকম ঘেমে ঘেমে নববর্ষ কত বছর পরে যে কাটালাম। ছোটোবেলায় হালখাতা করতে গিয়ে অবস্থা হতো, তারপরে তো আর এখন ওইসবের কোনো ধার ধারি না। পুজো দিতে আসলাম, কিন্তু তারপরে বাকি মন্দিরগুলো যেতে গেলে তো ওই মেলার ভেতর থেকেই যেতে হচ্ছিলো, তো সেক্ষেত্রে মেলায় ঘুরলাম, কিছু জিনিসও কিনলাম, আর একদম ঘেমে একাকার অবস্থা। এবার যাই, বাড়িতে ফিরি। বাড়িতে যাওয়ার আগে আর একবার এসেছিলাম 16 আনাতে কিছু স্ন্যাক্স প্যাক করে নেওয়ার জন্য এবং একটু চা খাওয়ার জন্য। এইভাবেই শেষ হলো আমাদের এবছরের ছিমছাম নববর্ষ সেলিব্রেশন। আপনাদের কেমন কাটলো একটু কমেন্টে নিশ্চয়ই জানাবেন।